ইউটিউব ফ্যামিলি কেমন আছো সবাই? তোমরা আশা করি সবাই ভীষণ 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 ভালো আছো। আজকে একটা ছোট্ট ডেইলি ব্লগ হিসাবে তোমাদের কাছে তুলে ধরতে চাইছি আজকে ভিডিওটা। আজকে একটা ছোট্ট রেসিপি শেয়ার করব, বাট ভাবলাম একটু কাছে এসে তোমাদের সাথে ডিরেক্টলি কথা বলে। এতদিন তো ভয়েস ওভার দিয়ে তোমরা আমার রিলস, আমার শর্টস সব কিছু দেখেছো এবং আমি ভীষণ হ্যাপি যে তোমরা খুব অল্প দিনের মধ্যে আমাকে খুবই ভালোবাসা দিয়েছো, খুবই সাপোর্ট করেছো। এভাবে প্লিজ কাছে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে এবং ভিডিও যদি কোথাও কোনো ত্রুটিও থাকে সেগুলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আজকে আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি বার্থডে, তো আমি তো ডেলি ব্লগার নই, এভাবে করতে অভ্যস্তও নই, অনেক ভুল ত্রুটি হয়তো হবে, প্লিজ পার্ডন মি। আর তার জন্য প্রিপারেশন করব ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ফ্রাইড রাইসটা হয়ে গেছে, চিলি চিকেনটা প্রিপারেশন করব, তার ম্যারিনেশন করে এসেছি এবং তোমাদের সামনে সেই রেসিপিটা কি করে লাস্ট ফাইনালি করব সেটা অবশ্যই আমি ভিডিও করে দেখাবো। আর এটাকে একটা ছোট্ট ডেলি ব্লগ হিসাবে ভাবতে পারো। আর যদি এই ব্লগিংটা তোমাদের ভালো লাগে, আমি তো মেকআপের ভিডিও, রিলস এবং কিছু টুকটাক রেসিপি এবং আমার ডেলি লাইফে কিছু ভিডিও শেয়ার করি। প্রফেশনালি আমি মেকআপ আর্টিস্ট এবং একজন প্রাইভেট টিউটারও। তো তোমরা যদি এই ধরনের ডেলি ব্লগিং বা ছোটো ছোটো ব্লগস আমার দেখতে চাও, ডেফিনেটলি আমাকে কমেন্ট করো। আমি আরও চেষ্টা করব ভালো ভালো ব্লগস নিয়ে তোমাদের সামনে আসতে। অতটা হয়তো দেখাতে পারবো না 100%, যেমন আদার্স কন্টেন্ট ক্রিয়েটার বা ব্লগার্সরা দেখায়, বাট ছোটোখাটো মাঝে মাঝে দিতেই পারি। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু নিশ্চয়ই জানিও। এরপরেরটা কিন্তু আমি ভিডিও তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো ততক্ষণের জন্যে স্টে টিউনড। হ্যালো, তো রেসিপিটা শুরু করেছিলাম। আমি চিকেনটাকে ধুয়ে আদা রসুন পেস্ট বানিয়ে নিয়েছিলাম, আর এদিকে সমস্ত মশলা, কর্নফ্লাওয়ার, গোলমরিচ সমস্ত কিছুকে রেডি করে রেখে চিকেনটাকে ধুয়ে তাতে আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, নুন স্বাদ মতো, আর একটু কর্নফ্লাওয়ার, আর একটু ময়দা, আর একটুখানি একটা ডিম দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম অনেকক্ষণের জন্যে। এই ম্যারিনেশনটাই কিন্তু চিলি চিকেনের অ্যাকচুয়াল প্রসেস। তোমরা চাইলে আরও টুকটাক ইনগ্রেডিয়েন্টস এদিক ওদিক দিতে পারো। হ্যাঁ, আমি একটু ভিনিগারও দিয়েছিলাম। খুব সুন্দর করে এটাকে মাখিয়ে মোটামুটি আমি 30 to 35 মিনিটসের জন্যে এভাবেই ছেড়ে দিয়েছিলাম। আর পাশে আমি সসটা তৈরি করে নিয়েছিলাম। টমেটো সস, চিলি সস আর সোয়া সস দিয়ে একটু জল মিশিয়ে সে মিশ্রণটাকে ভালো করে রেডি করে রেখে দিয়েছিলাম গ্রেভিটাতে দেওয়ার জন্যে। তোমরা চাইলে এর মধ্যে অন্য রকমের একটু টুকটাক মশলা মেশাতে পারো, যেমন গোলমরিচের গুঁড়ো বা একটু চিলি ফ্লেক্স বা কিছু তোমাদের মর্জি অনুযায়ী। আমি ওগুলোকে ইউজ করিনি। আমি 3টে সসকে ইউজ করে একটু ঘরোয়াভাবেই করেছি এবং সসের পরিমাণ আমি একটু কমই দিয়েছি। দিয়ে এটাকে এরকম কনসিস্টেন্সিতে রেখে একটু জল দিয়ে পাতলা করে রেডি করে রেখেছিলাম। আর আমি এই প্রসেসটা করেছি খুবই তাড়াতাড়ি, আর এই প্রসেসে করলে রেসিপিটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। চটজলদি ঘরে কোনো লোক আসলেও তোমরা খুবই তাড়াতাড়ি এই রেসিপিটা করে তাদের কিন্তু খাইয়ে দিতে পারবে। আর এখানে চিকেনটা ম্যারিনেট করে সব কেটে সোয়া সসটাকে রেখে আমি তারপরে কড়াইতে তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে চিকেনের টুকরোগুলোকে দিয়ে এক একটা করে ফ্রাই করে নিয়েছিলাম। যেহেতু ময়দা খুব কম দিয়েছি, কর্নফ্লাওয়ারও কম দিয়েছি, চিকেনের কোটিং খুবই পাতলা হয়েছিল। এরপর সেই তেলে সমস্ত পাকোড়াগুলোকে উঠিয়ে নিয়ে তার মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে চিলি বা চিলি ফ্লেক্স এটাও দিতে পারো বা রেড চিলিও দিতে পারো। আমি সেটা দিইনি, কারণ মেয়ে খাবে, অতটা ঝালও খেতে পারে না। তারপর সমস্ত কাটা ক্যাপসিকাম, পেঁয়াজ সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু নুন দিয়ে একটু ঢেকে খানিকক্ষণ ভেজে তারপর সেটাকে নরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবং বেশ খানিকটা নরম হয়ে যাওয়ার পরে যত চিকেনগুলো ছিল সেটা দিয়ে সস দিয়ে আরেকটু গোলমরিচ দিয়ে সমস্তটাকে দিয়ে একটু সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জোর আছে ফুটতে দিয়েছিলাম। যেহেতু চিকেনের টুকরোগুলো আগেই হয়ে গেছিলো, কনসিস্টেন্সিটা দেখা একদম